আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুবেল, একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা অনেকেই ব্যাকএন্ড ডেভেলপার, ব্যাকএন্ডে কাজ করি। তো আমাদের প্রায় সময় দেখা যায় যে ব্যাকএন্ডে যখন বিভিন্ন ধরনের ডাটা আমরা ফ্রন্ট-এন্ড থেকে ইনপুট দিই, তখন মাঝে মধ্যে আমরা টাইপে ভুল করি, মাঝে মধ্যে ডাটা দিতে ডাটা কতটুকু লাগবে, তার লেন্থ কতটুকু হবে, বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করি। এই ধরনের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ব্যাকএন্ডে ভ্যালিডেটর ইউজ করি, বা বিভিন্ন ভ্যালিডেশনের জন্য যে প্যাকেজগুলো আছে বা লাইব্রেরি আছে ওইগুলো আমরা ইউজ করি। তো এইগুলো ইউজ করার একটা ভালো দিক হচ্ছে যে অপ্রয়োজনীয় ডাটা এবং আপনি যে ধরনের যে টাইপের ডাটা আপনি চাইছেন ঠিক ওই টাইপের ডাটাই আপনি ব্যাকএন্ডে পাবেন। এর বেশি কোনো ডাটা পাবেন না এবং অন্য কোনো টাইপের ডাটাও আপনি পাবেন না। এবং এই ধরনের রেস্ট্রিকশন দেওয়ার জন্য আমরা বিভিন্ন প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো আমরা ইউজ করি। আসলে কেন ব্যাকএন্ডে ডাটা ভ্যালিডেট করা দরকার? কারণ হচ্ছে কি, যখন ছোটো কোনো প্রজেক্ট হয় তখন তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বড় কোনো প্রজেক্ট হইলে, যেমন অনেক জায়গাতে মানে প্রাইস নিয়ে অনেক ক্যালকুলেট হয়, এই ধরনের জিনিসে যদি ডাটা ভুল চলে যায়, ভুল ফরম্যাটে চলে যায়, যেমন একটা নাম্বার যদি একটা স্ট্রিং হিসেবে চলে যায়, তাহলে ক্যালকুলেট করতে অনেক সমস্যা হয়। ক্যালকুলেশনে অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়, যার কারণে হয় এটা ডিক্রিজ হয়ে যায় অথবা ইনক্রিজ হয়ে যায়। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য ব্যাকএন্ডে মূলত ভ্যালিডেশনটা অ্যাড করা হয়। আজকে আমরা খুবই বেসিক লেভেলে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা ব্যাকএন্ডে যদি আমরা ডাটা ভ্যালিডেট করতে চাই তাহলে কত ধরনের প্যাকেজ আছে, কোন কোন প্যাকেজ আছে, কোনটা খুব বেশি দরকার, কোনটা একটু কম দরকার, এরকম জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক যে আমরা কেন এটা করব। তো এটা তো অলরেডি আমি বলে দিচ্ছি, এখানে একটা নর্মাল একটা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে যে আমরা কেন ইউজ করব। আমরা বিভিন্ন রিস্ক থেকে বাঁচতে চাই, আমাদের ডাটাগুলো সুন্দরভাবে আমরা যেইভাবে চাই ওইভাবেই আমরা ডাটাগুলো স্টোর করতে চাই ডাটাবেজে। তো এই বিভিন্ন কারণে মূলত আমরা ব্যাকএন্ডে ডাটা ভ্যালিডেট করব। আচ্ছা, এরপরে হচ্ছে বর্তমানে কী কী প্যাকেজ অ্যাভেলেবল আছে যেগুলো আমরা ব্যাকএন্ডে ইউজ করতে পারি। এর মধ্যে জড একটা প্যাকেজ আছে, তারপরে এক্সপ্রেস ভ্যালিডেটর, জয়, ইয়প অ্যান্ড ক্লাস ভ্যালিডেটর। এখানে বর্তমানে খুব বেশি জনপ্রিয় হচ্ছে এইগুলা। এর বাহিরে আরও আছে, কিন্তু ব্যাকএন্ডের জন্য খুব বেশি পপুলার হচ্ছে এগুলার মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, বা মাল্টিপল আপনি ইউজ করতে পারেন বিভিন্ন পারপাসে, বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা করে, তবে একটা ইউজ করাই উত্তম। ওকে, এখন আমরা জড দিয়ে একটা স্কিমা দেখব। যে এই যে আপনারা যে স্কিমা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে জড দিয়ে বানানো। খুব সুন্দর করে এখানে লেখা আছে যে জডটাকে ইম্পোর্ট করা হয়েছে আর এই জডটাকে ইউজ করা হয়েছে। এখানে আমরা হচ্ছে একটা ইউজারের জন্য একটা জড স্কিমা বানালাম, আর এখানে ইউজারের নাম আসবে, আর এই নামটা হবে অবশ্যই স্ট্রিং। স্ট্রিং ছাড়া যদি অন্য কোনো ফরম্যাটে, অন্য কোনো টাইপের কোনো ডাটা দেয়, তাহলে এই জড কী করবে, এখান থেকে আটকাই দিয়ে দেবে। এই ডাটা আর আপনার ডাটাবেজে যাইতে পারবে না যতক্ষণ না স্ট্রিং হিসেবে দিছে। এরপরে হচ্ছে ইমেলটা আমরা স্ট্রিং রাখছি, তারপরে হচ্ছে ফোন নাম্বারটা আমরা স্ট্রিং হিসেবে রাখছি, তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস আসে এইজ, আর এই এইজটা হচ্ছে আমরা নাম্বারে রাখছি, পাসওয়ার্ডটা আমরা স্ট্রিংয়ে রাখছি। এখন কেউ এইজ দিতে গিয়ে যদি সে হচ্ছে নাম্বার ছাড়া যদি স্ট্রিংয়ে দিয়ে দেয়, তাহলে কিন্তু জড যে ভ্যালিডেটর আছে সে কিন্তু আটকাই দেবে মাঝপথে, সে ডাটাবেজে সেভ করার দেবে না। এখানে সে হচ্ছে এখানে সব কিছু আটকা দেবে। এই যে একটা ফরম্যাট, একটা কোড অফ ফরম্যাট আপনারা দেখতেছেন, এটাই হচ্ছে এই জিনিসটার মাধ্যমে ব্যাকএন্ডে ডাটাগুলা ভ্যালিডেট করা হয়। যে আমি একটা নাম ফিল আসতেছে ফ্রন্টএন্ড থেকে, এই নামটা একটা স্ট্রিং হবে, ইমেলটা একটা স্ট্রিং হবে, ফোন নাম্বারটাও স্ট্রিং হবে, এইজটা হচ্ছে একটা নাম্বার হবে, আর পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রিং হবে। এখন এর বাহিরে অন্য কোনো ডাটা ব্যাকএন্ডে এসে প্রবেশ করতে পারবে না। কোনো ডাটা, অপ্রয়োজনীয় কোনো ডাটা আপনার ডাটাবেজে সেভ হবে না, এবং এই ফরম্যাটেই হচ্ছে ডাটাগুলো আসবে। তো এভরিওয়ান, থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা এরকম আরও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের ক্লেভার লার্নারের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন, আর সবসময় আমাদের সাথে আপডেটেড থাকতে পারেন। ধন্যবাদ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।